राधे सदा मुझ पर रहमत की नजर रखना। নমস্কার বন্ধুরা, রাধে রাধে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ হচ্ছে দেবউঠনী একাদশী বা উত্থান একাদশী। আজকের দিনেই ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জেগে উঠেছেন। তাই আসুন আমরা দেবউঠনী বা এই উত্থান একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে কিছু শ্রবণ করি, তারপর দর্শনও করতে থাকি বৃন্দাবন ধাম। বন্ধুরা, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, এই যে দেবউঠনী একাদশী বা যেটাকে আমরা বলছি উত্থান একাদশী, এর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে পরিচিত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ং থেকে জেগে ওঠেন, সেই একাদশীর মাহাত্ম্য আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যকারী ও মুক্তি প্রদানকারী। এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল প্রাপ্ত হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা কি আর বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপ রাশি বিনষ্ট হয়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালনে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বপ্নমাত্র ফল লাভ হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয় এই উপবাসের রাত্রি জাগরণে, সেই সকল অনায়াসে লাভ হয়। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটি গুণ পুণ্য লাভ হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ, জলসেচন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। তাই বন্ধুরা, আপনারা যারা এই একাদশী ব্রত পালন করছেন তাদের জানাই অনেক 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 ধন্যবাদ। চেষ্টা করবেন যাতে নিয়ম বিধি অনুসারে এই একাদশী পালন করতে পারেন। আপনারা শুনলেন এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে, তার সাথে সাথে আপনারা বৃন্দাবন ধাম দর্শন করছেন, এরও একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। একাদশীর দিন ধাম দর্শন, ধামে তীর্থ গমন করলে তার একটা আলাদা মাহাত্ম্য থাকে। তাই আপনারা বাড়িতে বসেই ধাম দর্শন করছেন, তাই এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, এর একটা আলাদা ফল প্রাপ্তি হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যমুনা মহারানীর পাড়ে। একদম দেখছেন লক্ষ লক্ষ ভক্ত শ্রদ্ধালু কিভাবে পরিক্রমা দিচ্ছেন ভক্তি সহকারে। আপনারা দর্শন করছেন যমুনা মহারানী, কেশিঘাটের পাশে অবস্থিত এটি বিরাজমান রয়েছেন যমুনা মহারানী। আপনারা দর্শন করলেন, খুবই প্রাচীন একটি মন্দির এটি। একদম যমুনা মহারানী বয়ে চলেছেন, তার পাশেই মন্দিরটি রয়েছে, আপনারা দর্শন করছেন। আর আজকের দিনে লক্ষ লক্ষ ভক্ত শ্রদ্ধালু পরিক্রমা দিচ্ছেন, কারণ আজকের দিনে স্বয়ং নারায়ণ যে স্বয়ং থেকে জেগে উঠেছেন। তাই যে সমস্ত সৃষ্টির মঙ্গলসূচক কাজ আটকে ছিল সেগুলো আবার পুনরায় চালু হতে শুরু করবে। খুবই অপরূপ একটা দৃশ্য আপনারা দর্শন করলেন যমুনা মহারানীর। চলুন আপনাদের নিয়ে যাই রাধা দামোদর লালজুর মন্দিরে। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি রাধা দামোদর লালজুর মন্দিরে। এখানেও প্রচুর ভক্তের ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, প্রচুর ভক্তের সমাগম হয়েছে। বিশেষ করে দেখছি প্রচুর ব্রজবাসী এসেছেন আজকে। চলুন দর্শন করাই আপনাদের রাধা দামোদর লালকে, যিনি নিত্য নতুন শৃঙ্গার করেন এই দামোদর মাসে।
বন্ধুরা ভিড় রয়েছে প্রচুর, তবুও চেষ্টা করছি আপনাদের দর্শন করানোর। দর্শন করছেন রাধা দামোদর লালজি। খুবই 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 সুন্দর শৃঙ্গার করেছেন আজকে। দর্শন করলেন রাধা দামোদর লালজিকে। বন্ধুরা সবাইকে উত্থান একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সুখে থাকবেন সপরিবারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।